আসসালামু আলাইকুম। ইসরায়েল ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ভারত স্থানীয় পর্যায়ে সমরাস্ত্র নির্মাণের যে কাজ শুরু করেছে, ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সে ব্যাপারে ভারতের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ আমরা ভারত ইসরায়েল সামরিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করব। ইসরায়েলের বিমান শিল্প নির্মাতা প্রতিষ্ঠান এবং ভারতের ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের মধ্যে সমঝোতার আওতায় ভারতের বিমান প্রতিরক্ষা পদ্ধতিকে কারিগরি সহায়তা ও যথাযথ তত্ত্বাবধানে একটি সেন্টার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি আইএআই গত ফেব্রুয়ারিতে ভারতীয় প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ও ডাইনামিক টেকনোলজিস লিমিটেডের সাথে আরও একটি সমঝোতা স্মারক সই করেছে। এ স্মারকের আওতায় ভারতের মাটিতেই মনুষ্যবিহীন আকাশযান বা ইউএভি নির্মাণ করা হবে। ইসরায়েল থেকে ভারতের সামরিক অস্ত্র কেনার পরিমাণ $1 বিলিয়নেরও বেশি। ভারত এখন শুধুমাত্র ইসরায়েলের সামরিক প্রযুক্তির বড় ক্রেতাই নয়, দুদেশের কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় উন্নত। ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি আইএআই 2017 সালে মোট $2.5 বিলিয়ন সামরিক চুক্তি করেছিল। এই চুক্তির মধ্যে ভারত ইসরায়েল থেকে বারাক 8 মিসাইল সংগ্রহ করেছিল। একই সাথে $1.3 বিলিয়ন আরেকটি চুক্তিও দুটি দেশের মাঝে স্বাক্ষরিত হয়েছিল, যার অধীনে ভারত ভূমি থেকে আকাশে নিক্ষেপ করার মতো মিসাইল প্রযুক্তিও ইসরায়েলের কাছ থেকে পাবে। 2018 সালে এ চুক্তিকে আরও সম্প্রসারিত করা হয়। এ বছরের ফেব্রুয়ারি শুরুতে ভারতের লখনৌতে একটি প্রতিরক্ষা প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে ইসরায়েলের একাধিক প্রতিরক্ষা নির্মাণ প্রতিষ্ঠান অংশ নেয়। ভারতকে এশিয়ায় ব্যবসা সম্প্রসারণের নতুন অংশীদার হিসাবে ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি বিবেচনা করতে শুরু করেছে বলে জানিয়েছেন সংস্থার প্রধান নির্বাহী নিমরত শেফার। নিমরত শেফারের মতো একই রকম দৃষ্টিভঙ্গি পোষণ করেন বেশ কয়েকটি ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ইসরায়েলের আরেকটি খ্যাতনামা প্রতিষ্ঠানের নাম হলো এলবিট সিস্টেমস। তারাও সম্প্রতি জানিয়েছে যে ভারতের প্রতিরক্ষা খাতের বেশ কয়েকটি প্রকল্পে তাদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। অন্যদিকে রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম নামক ইসরায়েলি প্রতিরক্ষা প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানও বিগত 2 দশক ধরে ভারতের বিমান বাহিনীকে অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করছে। ভারতের সাথে ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে আগামী কয়েক দশকে দুদেশের মধ্যকার ব্যবসার পরিমাণ $20 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে এ ব্যবসার পরিমাণ $5 বিলিয়ন মতো। বিগত অনেক বছর যাবৎ ভারত নিয়মিতভাবে ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনাকাটা করছে। 2013 থেকে 2017 সাল পর্যন্ত ইসরায়েল যে অস্ত্র রপ্তানি করেছে তার 49% কিনেছে ভারত। 2017 সালে গোটা বিশ্বের মধ্যে ইসরায়েলে নির্মিত অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত। 2018 সালে এসে অবশ্য অস্ত্র কেনাবেচার সেই গতি কিছুটা হ্রাস পেয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে ইন্টারন্যাশনাল ডিফেন্স কোঅপারেশন ডিরেক্টরেট পরিচালিত হচ্ছে, ভারত তার অন্যতম মৌলিক অংশীদারি রাষ্ট্র। এই ডিরেক্টরেটকে ইসরায়েলিরা সিবাদ নামে অভিহিত করে। মূলত সিবাদ হল ইসরায়েলি প্রতিরক্ষা শিল্পের মূল শক্তি। 2018 সালে ইসরায়েল $7.5 বিলিয়ন সমমূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করে। এর মধ্যে 46% প্রতিরক্ষা অস্ত্রই এসেছে এশিয়ায়। ভারত এর কতখানি অংশ নিয়েছে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো তা স্পষ্ট করে বলেনি, তবে এই 46% উল্লেখযোগ্য অংশই যে ভারতে গেছে তাতে কোনো সন্দেহ নেই। জেরুজালেম ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিস অ্যান্ড সিকিউরিটিতে কর্মরত গবেষক জোনাথন স্পাইয়ের দুদেশের প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে বলেন, ভারত ও ইসরায়েল দুদেশই এখন নিছক অস্ত্রের ব্যবসা হিসেবে এসব চুক্তিকে দেখছে না, বরং তারা তাকে সম্পর্কের নতুন অগ্রগতি হিসেবেই মূল্যায়ন করছে। রাশিয়ার পর ভারতই এখন ইসরায়েলের প্রতিরক্ষা খাতের আয়ের উৎস। আর সন্ত্রাসবাদ মোকাবেলায় এ দুদেশের আরও অনেক কিছুই করার আছে। স্পাইয়ার সাম্প্রতিক সময়ে ভারত ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক নিয়ে তেল আবিব ও নয়াদিল্লিতে
বেশ কতগুলো নীতি নির্ধারণী আলোচনা ও গোলটেবিল বৈঠকে যোগদান করেছেন। তিনি দাবি করেছেন যে ভারতীয় কর্তৃপক্ষ ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর চটজলদি কার্যক্রম এবং স্বচ্ছতার প্রশংসা করেছে। ভারত মনে করে ইসরায়েল তার লেনদেন ও কাজে পেশাদারিত্ব ও গুণগত মান বজায় রাখার কারণেই তাদের পক্ষে আকাশ প্রতিরক্ষা ও মনুষ্যবিহীন আকাশযান তৈরির কার্যক্রমে গতি এসেছে। ভারতের অর্থনীতিতে মেক ইন ইন্ডিয়া নামক একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এই নীতিমালার অধীনে ভারতে বিনিয়োগ করতে আগ্রহী বিদেশি প্রতিষ্ঠানগুলোকে ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে সাথে নিয়েই কাজ করতে হবে এবং যাবতীয় পণ্য ভারতে নির্মাণ করতে হবে। আর ইসরায়েলিরা এই নীতিমালার আলোকেই ভারতের প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করতে আগ্রহী। এরই মধ্যে ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিটস সিস্টেম ভারতের আদানি ডিফেন্সের সাথে মিলে হায়দ্রাবাদে হোমেস ড্রোন উৎপাদনের বিষয়ে 2018 সালে একটি যৌথ উদ্যোগ শুরু করেছে। আদানি ডিফেন্স কর্তৃপক্ষ বিশাল একটি নির্মাণ অবকাঠামো তৈরি করেছে, যেখানে ভবিষ্যতে হারমেস 900 জাতীয় ড্রোনের নির্মাণ সম্পন্ন হবে। এলবিটের সাথে আরেকটি যৌথ উদ্যোগ চলছে আলফা ডিজাইন টেকনোলজির। প্রস্তাবিত ভারত ইলেকট্রনিক্সের সাথে মিলেও ইলেকট্রনিক ওয়্যারফেয়ার এবং ইলেকট্রো অপটিক্স তৈরির কাজ করে যাচ্ছে। ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা কাঠামো দেখেই ভারত তাদের সাথে কাজ করতে আগ্রহী হয়। ভারত তার বিদ্যমান সামরিক কাঠামো ও সরঞ্জামাদিকে উন্নত করতে চাইছে। ভারত আরও মনে করছে নিজেদের সীমান্তকে সুরক্ষিত এবং শত্রুর নজরদারি থেকে রক্ষা করার জন্য তাদের এখন উঁচুতে উঠতে পারে এমন মনুষ্যবিহীন আকাশযান প্রয়োজন। তাছাড়া ভারতের জন্য হেরনের মতো আকাশযান এবং শত্রুপক্ষের বিমান ট্র্যাক করার মতো প্রযুক্তি খুবই দরকার। একই বাস্তবতা ভারতের বিমান প্রতিরক্ষা খাতের ক্ষেত্রেও প্রযোজ্য। ভারত এরই মধ্যে ইসরায়েল উদ্ভাবিত বারাক মিসাইল সংগ্রহ করেছে, যা দিয়ে তারা মাঝারি দূরত্বের লক্ষ্যবস্তুকে ভূমি থেকে আঘাত হানতে পারবে। ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি ভারতের প্রায় 100টি প্রতিষ্ঠানের সাথে মিলে কাজ করতে চাইছে। ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির মতোই ইসরায়েলের আরেকটি প্রতিষ্ঠান রাফায়েলও ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনীর সাথে মিলে অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছে। রাফায়েলের কর্মকর্তারা বলছেন, ভারতের 3টি বাহিনীর সাথেই তারা এখন কাজ করছেন এবং প্রতিটি বাহিনীকেই আধুনিকায়ন করার কাজ জোরে সোরে চলছে। ইসরায়েলি সমরাস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানগুলোর জন্য সুবিধা হচ্ছে ভারতীয় বাজারটি বিশাল এবং এটি সবসময় এমন বিশালই থেকে যাবে। রাফায়েল এই মুহূর্তে ভারতের স্পাইডার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্পাইক মিসাইল নিয়ে কাজ করছে। সেই সাথে রাফায়েল সর্বশেষ প্রতিরক্ষা মেলায় সমুদ্রভিত্তিক আকাশ প্রতিরক্ষামূলক ব্যবস্থা সি ডোম প্রদর্শন করেছে। রাফায়েল এখন ভারতের সাথে ড্রোন ডোম সিস্টেম নিয়ে আলোচনা করছে, কারণ এ প্রযুক্তি দিয়ে শত্রুপক্ষের ছোটখাটো ড্রোনগুলোকে সহজেই কাবু করা যায়। তাছাড়া একসাথে বেশ কয়েকটি ড্রোনকে নিষ্ক্রিয় করতেও এ প্রযুক্তি বেশ কার্যকর হবে বলে সাম্প্রতিক একটি পরীক্ষায় প্রমাণিত হয়েছে। রাফায়েল এখন ভারতের বিনেট সিস্টেমের সাথে ব্যবসা সম্প্রসারণ করতে চাইছে এবং নৌবাহিনীকেও টাইফুন রিমোট কন্ট্রোল প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। ইসরায়েলের আরেকটি প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইউভিশনও ভারতের আদিত্য প্রেসিডেন্টের সাথে একটি চুক্তি করেছে, যার আওতায় পালম প্রযুক্তি ব্যবহার করে শত্রুপক্ষের টার্গেটকে যথাযথভাবে শনাক্ত করে তার উপর হামলা চালানো সম্ভব হবে। এত কিছুর পরও ভারত ও ইসরায়েলের প্রতিরক্ষা সম্পর্কে কিছুটা অনিশ্চয়তাও রয়েছে, কারণ দুই দেশের নিরাপত্তা বিষয়ক স্বার্থ ও অগ্রাধিকারের বিষয়টি মোটেও এক নয়। ভারত বরাবরই চীনা আক্রমণ নিয়ে শঙ্কিত, আর ইসরায়েলের মূল ভয় ইরানকে নিয়ে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2017 ও 2018 সালে ভারত ও ইসরায়েল সফরের পর দুদেশের সম্পর্কে নতুন মাত্রা পায়। বেশ অনেকগুলো সামরিক চুক্তিও তখন স্বাক্ষরিত হয়। তারপরও কিছু স্বার্থের সংঘাত তো রয়েই গেছে। ইসরায়েল সবসময়ই তার অস্ত্রগুলোকে ভারতের কাছে বিক্রি করে অর্থনৈতিক ফায়দা হাসিল করতে চায়, আর এর বিপরীতে ভারত ক্রমাগতভাবে প্রতিরক্ষা খাতে বিদেশ নির্ভরতা কমিয়ে নিজেরাই আভ্যন্তরীণভাবে একটি শক্তিশালী অবস্থানে চলে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। এই নীতি পরস্পর বিরোধী।
আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।